আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ আমাদের মাদ্রাসার পাশে যে বাড়িটা আছে ওই বাড়ির বাবু ভাইয়ের ছোট ছেলে ইন্তেকাল করছে। তো মৃত্যুর খবরটা শুনে আমার কাছে এতটা খারাপ লাগছে। কারণ ছোট একটা বাচ্চা, 2.5 বছরের বাচ্চা। যেখানে যে পানিতে পড়ছে এখানে অতটা পানি নাই। বাচ্চাটা ওখানে দাঁড়াইতেও পারবে, কিন্তু ছোট মানুষ তো। ওর মাও একটু আপনার খোঁজখবর নেয় নাই। উনি বাড়ির এদিকে চলে আসছে। আর ঘরের পাশে আর কি একটা ডোবা আছে, ওখানে বাচ্চাটা গেছে। এরপরে আপনার ওখানে ডুবে মারা গেছে আর কি। তো মরে আপনার ভেসে উঠছে। তারপর হাসপাতালে নিছে, ডাক্তাররা বলছে মারা গেছে অনেক আগে। যাই হোক, অনেক খারাপ লাগছে এটা আপনার যখন শুনছি। এই বিকালে আমরা কবর দিছি, অনেক খারাপ লাগছে আমার কাছে। তো আপনারাও আপনাদের বাচ্চাদেরকে সেভ করে রাখবেন, দেখে শুনে রাখবেন। যারা ঢাকার বাড়িতে থাকেন তারা ঘরের ভিতরে বাচ্চা একা রেখে অন্য কোথাও যাবেন না। সবসময় অ্যালার্ট থাকবেন। আর যারা গ্রামের বাড়িতে আছেন তারাও সবসময় দেখে শুনে রাখবেন কখন পানিতে যেয়ে পড়ে যায়। আমাদের এখানেও 2-1 জন বাচ্চা আছে, ওরা সাঁতার পারে না। গার্ডিয়ানরাই বলছে যে ওরা সাঁতার পারে না। তো আমরা সবসময় চোখে রাখি, কারণ মাদ্রাসার যে যদি একটা বাচ্চার কোনো ক্ষতি হয় তাহলে অনেক সমস্যা। তো আমরা সবসময় চোখে রাখি। আল্লাহ যেন সবাই হেফাজত করুক, সবাই আল্লাহ ভালো রাখুক। এরকম ওনারা অনেক সুখে আছে। কি একটা অবস্থা, ওর বাবাও বিদেশ থেকে আসতে পারতেছে, আমার বাবা বিদেশ আসতে পারে না এই লোকটা। যাই হোক, ওনার তো বাচ্চা তো অবশ্যই জান্নাতি, নিষ্পাপ বাচ্চা। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে দেখে রাখবেন। সবার জন্য দোয়া করে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।